আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার লক্ষ্যে আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিশেষ অতিথি এবং আরও কিছু আমাদের জাতীয় দলের পক্ষ থেকে এসেছেন, যুব দলের বিভিন্ন পদের নেতৃবৃন্দ, রামনগর থেকে আমাদের কিছু মেহমান এসছে এবং আমার সামনে আমাদের আজকের প্রধান আকর্ষণ আমাদের এই উপজেলার দুইবারের উপজেলা চেয়ারম্যান এবং বিএনপির কর্ণধর আমাদের মুজিবনগরের, আমি বলবো না শুধু, আমি বলবো উনি জেলারও অনেকখানি মানে 90% আমার জানা মতে এলাকা উনি দখল করে আছেন এবং নেতৃত্ব দিয়ে সেই গুণীজন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠান থেকে গোপালনগর জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনাকে আমরা সশস্ত্র সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমার সবসময় ভালো লাগছে যে আমরা গোপালনগর গ্রামের জাতীয়তাবাদী দল, আমার সামনে যারা বসে আছেন, আমি যা আশা করেছি তার চাইতেও আপনারা আন্তরিকভাবে এখানে আমাদের এই অনুষ্ঠানে দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানটাকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। আমি আমার বক্তব্যের একটা জিনিস বারবার আমি বলছি, বিএনপি, জামাত এবং আরো বাংলাদেশের অন্যান্য দল দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই আন্দোলন ওনারা বিভিন্নভাবে ত্যাগ দিয়ে, এই যুদ্ধাপরাধের ত্যাগ, এই সন্ত্রাসী ত্যাগ, নানান ত্যাগ দিয়ে ব্যর্থ করে দিয়েছে। কিন্তু 1 জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনকে ওনারা ব্যর্থ করতে পারে নাই। তারই ফলশ্রুতিতে আমরা এই পরিবেশে মন খুলে 2-4টি কথা আমরা বলতে পারছি। আমি শুধু আপনাদের সবাইকে অনুরোধ করব, এই যে ছাত্র জনতার শহীদের মাধ্যমে এবং কত ছাত্র জনতা যে পঙ্গুত্ব লাভ করেছে, চোখ হারিয়েছে, আমরা সবাই মিডিয়াতে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো তাদের এই আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়। এখনো কিন্তু ষড়যন্ত্র চলছে, আপনারা লক্ষ্য রাখবেন। আমাদের সামনে কিন্তু আরো সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। বিএনপি কিন্তু খুবই দুর্বল হয়ে গেছে এবং